Good morning everyone. বাইরে এখন বেশ অন্ধকার আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। গুড মর্নিং। জলটা খাবো, ক্লাসটা জয়েন করব, তারপর এক এক করে দিনটা পুরো শুরু করব। কালকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ক্লাস করার পর বাড়িতে ছিলাম, মর্নিং ওয়াকেও যাইনি। টুইটিকে স্কুলে প্রান্তিক দিয়ে এসছে। আজকে দেখি ক্লাস করার পর যদি একটু বেটার ফিল হয় তাহলেই আমি টুইটিকে দিতে যাব। তবে আজকে ঠিক আছি, মানে আগের দিনের থেকে, মানে কালকের থেকে আজকে আমি আপাতত ঠিক আছি। কাশিটা একটু কমেছে, এত বস্তা বস্তা ওষুধ দিয়েছে, সেই ওষুধ খাওয়ার পর আপাতত একটু ঠিক আছি আর কি। তো চলো ঝটপট করে ক্লাসটা জয়েন করি। ক্লাসটা করার পর না ভালো লাগছিল। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেও ঠিকঠাকই ছিলাম। ক্লাস করার পর ভাবলাম যে একটু বসি, হাতে সময় ছিল, টুইটি টিফিন বানিয়ে দিয়েছি, তারপর একটু বসেছিলাম। তারপর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রান্তিক বললো তুমি যেও না, ঠান্ডায় আরও শরীর খারাপ লাগবে। তো আমি একটু বসেছিলাম, বসে থেকে না আমি ঘুমিয়ে পড়েছি, বসে বসেই ঘুমিয়ে পড়েছি। প্রান্তিক টুইটিকে দিয়ে এসছে, তারপর ভীষণ টায়ার্ড লাগছিল আর কি। তো যাই হোক, কালকে সারাদিনটা এদিক ওদিক করেই কেটে গেল, মোটামুটি শরীর ছিল আর কি। আজকে অপেক্ষাকৃত বেটার লাগছে, আশা করছি এক্সারসাইজ করার পর আর একটু ভালো লাগবে। আজকে টুইটির লাঞ্চ বক্স আমি প্যাক করে দিচ্ছি। তো এখানে দিয়েছি ব্রেড, অরেঞ্জ, পামকিন সিড আর অমলেট, আর তার সাথে একটা বার দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি একটা গ্রানুলা বার আর স্পুন, এটা প্যাক করে দিচ্ছি। আজকে ব্রেকফাস্টে ব্রেড অমলেট, আজকে এটাই হবে আজকে ব্রেকফাস্ট। চাটা বসিয়ে এসেছি। ক্লাস করার পর না শরীরটা খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য প্রান্তিকই টুইটির টিফিন বানিয়ে দিয়েছে এবং দিয়েও এসছে টুইটিকে স্কুলে। আর আজকে টিফিনে টুইটিকে আমি পরে ভিডিওটা দেখছি, তাই শুধু চারিপাশে অরেঞ্জ আর অরেঞ্জ দিয়ে দিয়েছে। টুইটি বলবে আর কিছু দাওনি ড্যাডি। যাই হোক, ঠিক আছে, ব্রেড দিয়ে দিয়েছে, অমলেট দিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম টুইটিকে আজকে একটু নুডলস বানিয়ে দেবো, কিন্তু আর শরীরটা ভাল লাগছিল না আর কি। আর প্রান্তিক বললো ঠান্ডার মধ্যে আর তোমায় বেরোতে হবে না, আমিই টুইটিকে দিয়ে আসছি। তো তখন প্রান্তিকই ওই জন্য টুইটিকে দিয়ে এলো। যাই হোক, এখন খাবারটা খাই, দিয়ে বাকি কাজকর্মগুলো করি। ও যতক্ষণ টিফিন বানাচ্ছিল না, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিলাম। মানে এক্সারসাইজ করার পরেই যে আমি সমস্ত কাজগুলো একটার পর একটা করতে থাকতে না, সেই জিনিসটা আমি করতে পারছি না। মানে আমার তখন মনে হচ্ছে একটু রেস্ট নিলে আমি ঠিক ফিল করবো আর কি, সেই জন্য রেস্ট নিলাম। মানে এই সপ্তাহটাই আমার পুরো এরকম গেছে। আশা করছি নেক্সট উইক থেকে ঠিকঠাক যাবে। ঠিক আগের বৃহস্পতিবার থেকে আমার এরকম চলছে। তো আশা করছি এবার ওষুধগুলো খাচ্ছি, তো এবার সারাদিন না এই খাওয়া দাওয়ার পর যে ওষুধটা খাবো, সারাদিন আমি ঠিকঠাকই থাকছি, সারাদিন সমস্ত কাজকর্ম করছি, কোনো অসুবিধা আমার হচ্ছে না। সকালবেলাটা একটু ডাউন ডাউন লাগছে। তো যাই হোক, আশা করছি এই ওষুধগুলো খেলে এবার আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাব। কাজকর্মগুলো তো করতেই হবে, সব কাজ তো আর প্রান্তিককে দিয়ে করানো সম্ভব না, বা ওর পক্ষেও করা সম্ভব না। ও যতটা পারছে আমাকে হেল্প করে দিচ্ছে। এখানে লাঞ্চ বানাচ্ছি, আর লাঞ্চে বিশেষ কিছু বানাবো না, ভাত বানাবো। আর এখানে সব রকম ভেজিটেবলগুলোকে ভাজতে বসিয়েছি, অল্প একটু বাটার দিয়ে, ওর মধ্যে একটু পনির দিয়ে দেবো, ব্যাস ওটা মিক্সড করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর তার সাথে একটু রাইস বানিয়ে নেবো, আর ডাল আছে, টুইটির প্রান্তিকের হয়ে যাবে, ইনফ্যাক্ট আমারও হয়ে যাবে। ডাল করেছিলাম কালকে, তো সে ডাল রয়েছে। এই আর কি, বিশেষ কিছু বানাতে ইচ্ছা করছে না, এখন একটু ফল খেয়ে নিই। আর ফল খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য বললাম ফলটা খেয়ে নিই। ভেজিটেবলটা ভাজতে বসেছি, ওটা ভাজাভুজি চলুক তারপর। আর আমি এদিকে ঘরটা একটু ক্লিন করে দিয়েছিলাম, প্রান্তিক এসে আবার একটু মাঝখানে মিটিংটা একটু অফ ছিল আর কি, তো এসে ও একটু ঘরটা মপ করে দিল। দুজন মিলে কাজ না করলে সিরিয়াসলি বলছি আমার পক্ষে সব কাজ করা এখন এই মুহূর্তে সম্ভব হয়ে উঠছে না। তো যাই হোক, চলো। এই মৌসুমিগুলো খুব মিষ্টি, কিন্তু কালকে আমার এই মৌসুমিগুলো খেতে এত টক লেগেছে, মানে মুখে কোনো টেস্টই পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে খেয়ে দেখি কেমন লাগছে। আজকে ভালো লাগছে, মানে আমি বেটার আছি আর কি, এর থেকে বোঝা যাচ্ছে। কালকে যা খাচ্ছি সব কিছুই খুব বাজে লাগছিলো, মানে আমি কোনো খাবারই টেস্টই পাচ্ছিলাম না। প্রায় আমি তো প্রান্তিককে বলছিলাম কি আমার আবার কোভিড হলো না, তো তা আমি কোভিড টেস্টও করিয়েছি,
তো তাতে ধরা কিছু পড়েনি, কোভিড অ্যাটলিস্ট হয়নি, এটা আমি শিওর হয়ে গেলাম যে যা আমার কোভিড হয়নি অন্তত। এখানে আগে জ্বর হলেই আগে কোভিডের টেস্টের কিট দিয়ে দেয় হাতে, আগে টেস্ট করো তারপরে। তো যাই হোক, তখন আমি টেস্ট করেছিলাম, তখন আমার নেগেটিভই এসেছিলো। তো যাই হোক, ঝটপটে শেষ করি, দিয়ে রান্নাবান্নাটা শেষ করে স্নানটা সেরে ফেলবো। আজকে আবার বৃহস্পতিবার, পুজোও করতে হবে, সুতরাং অনেকগুলো কাজ আছে। হচ্ছে আজকে আমার লাঞ্চ, ভাত, আলু পোস্ত, পনির দিয়ে অনেক রকম ভেজিটেবল দিয়ে তরকারি, আর হচ্ছে মসুরির ডাল। ডালের এখানে জলটাই পড়েছে আমার পাতে, শুধু তাকে ওপর থেকে ঢেলেছি মসুরির ডালে। হ্যাঁ, লেন্টিল স্যুপ স্টাইল করে বললে এটা লেন্টিল স্যুপ দাঁড়াবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। প্রান্তিক গেল টুইটিকে আনতে, অনেকক্ষণ আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। আমার তো এখন খাওয়ার পরে একটা পর্ব চলছে ওষুধ খাওয়ার। তাও আজকে ভালো যে গলাটা এখন আমার ঠিকই আছে, বাট আজকে না রোদ্দুর ওঠেনি। কালকে বেশ ভালো রোদ উঠেছিল বাইরে, আজকে রোদ ওঠেনি। তবে ভালো যে স্নোফলও হয়নি, রোদও ওঠেনি, বৃষ্টিও পড়েনি, একটা অদ্ভুত ওয়েদার। তবে যখন এই সূর্য অস্ত যায় না, তখন এই যে আমাদের সামনের এই ওল্ড এজ হোমটা রয়েছে, এই দেওয়ালের এই দিকটা পুরো কাঁচের, হ্যাঁ, আর সূর্যটা অস্ত যাওয়ার পুরো রোদটা এখানে পড়ে, আর আমাদের ঘরটা না পুরো অরেঞ্জ কালার হয়ে যায়, খুব ব্রাইট লাগে তখন। আর সূর্য তো এখন ধীরে ধীরে অস্ত চলেই যাবে। তো টুইটি এলে টুইটিকে খেতে দেবো। আর যাই হোক, আমি এখন বসে কাজ করছি, আর ভাল লাগছে না বাবা, একদম ভালো লাগছে না এরকম ওয়েদার থাকলে। আজকে আবার টুইটি স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গেছে, মাম্মি আজকে না আমি স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে হোমওয়ার্কটা কমপ্লিট করে নেবো, তারপর আমরা বিকেলবেলা ওয়াক করতে যাবো। আমি বলছি কেন? প্রান্তিক বলছে মাম্মি শরীর খারাপ, বিকেলবেলা ঠান্ডার মধ্যে বেরোবো না। বলছে আমরা না অনেক দিন বিকেলবেলা ওয়াক করতে যাই না। আমি বলছি বিকেলবেলা ওয়াক করতে আমরা সেই সামারে যেতাম, উইন্টারে কি আমরা বিকেলবেলা ওয়াক করতে যেতে পারি? বা এদিক ওদিক যাই, বাট ওয়াক করতে তো যেতে পারি না। তো বলছে না আজকে না আমার খুব ওয়াক করতে যেতে ইচ্ছা করছে। আর প্রান্তি বলছে ঠিক আছে তুই আগে স্কুলে যা, স্কুল থেকে আয়, হোমওয়ার্ক শেষ কর, তারপর দেখা যাবে। কি ও স্কুল যাচ্ছে তখন থেকে ও প্ল্যানিং করছে যে বিকেলবেলাও কি করবে। ড্যাডি আজকে তোকে টিফিনে কি দিয়েছে রে? আজকে কি দিয়েছে? হ্যাঁ, আজকে দুটো পাউরুটি, হ্যাঁ, একটা অমলেট, আচ্ছা, তারপর একটা অরেঞ্জ, হ্যাঁ, আর শুধু পাম্পকিন সিড আর একটা বার, ব্যাস। তার কোটোর খাপগুলো আমি ভিডিওতে দেখলাম, ড্যাডি শুধু অরেঞ্জ, এখানে অরেঞ্জ ওখানে অরেঞ্জ, সারা কোটো জুড়ে ছড়িয়ে ছড়িয়ে অরেঞ্জ দিয়েছে। দেখেছিস তো মাম্মির ইম্পর্টেন্সটা, বুঝেছিস তো? প্লেট সাজিয়ে শুধু মাম্মিই দিতে পারে। এই ড্যাডিতে হচ্ছে ডিম পাউরুটি, যখনই ড্যাডিকে কিছু টিফিন বানাতে বলবে ডিম পাউরুটি, আর তারপর নেক্সট দিন দেখবে মুড়ি ঘুগনি। তাও যদি ঘুগনিটা বানানো থাকে, না হলে শুধু মুড়ি হয়তো দিয়ে দেবে, চিনি গুড় দিয়ে হয়তো মুড়িটাই শুধু দিয়ে দেবে। হ্যাঁ, ও একটু বাদাম স্কুলে এলাও না, স্কুলে বাদাম দিতে পারবে না। কি অবস্থা, যখনই ড্যাডির কাছে কিছু খেতে চাস ডিম পাউরুটি, ডিম পাউরুটি না, ডিম পাউরুটি খেতে ভালো, আমি বলছি না খারাপ, কিন্তু সবসময় যখনই টুইটি বেচারি কিছু রান্না করতে বলে একটু ড্যাডি রান্না করো, আর একটা জিনিস ড্যাডি রান্না করে দেয় তোকে, সেটা বললি না, প্যানকেক। প্যানকেক যদি ব্যাটারটা না লাঞ্চের সময় ভাতে করতে ভাত, না ভাতেও দে না। ধর কোনোদিন ছুটির দিনে ব্রেকফাস্টে কিছু চাইছিস, ড্যাডির কাছে দুটো অপশন, একটা হচ্ছে ব্রেড অমলেট, নাহলে স্ক্রাম্বল এগ অমলেট, আর নাহলে সানি সাইড আপ অমলেট, সানি সাইড আপ আর ব্রেড, আর না হলে দেবে কি হচ্ছে ওই প্যানকেক। প্যানকেকের যদি ব্যাটার মানে পাউডারটা রেডি করা থাকে তাহলে ব্যাস এদিকে খা, নাহলে মুড়ি খাও। মুড়ি খাও, মুড়ির প্রচুর ভ্যারাইটি। তবে আলু সেদ্ধ মুড়ি দেবে প্রান্তিকে, ওকে আলু সেদ্ধ মুড়িও দিতে পারে তোকে, বুঝেছিস তো? আর আমি তোকে কত রকম ভাবে খেতে দিই, কত রকম টিফিনে কত রকম দিই, অলমোস্ট 7টা। দেখেছিস তো মাম্মির গুরুত্বটা, বুঝতে পেরেছিস তো? গুরুত্ব এই ড্যাডিটা শুধু 4 ধরনের,
চালু। তুই মাম্মির গুরুত্বটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার বল। ভালো খাবার। হ্যাঁ, ও মাম্মির গুরুত্ব হচ্ছে ভালো খাবার দেওয়া। হায় ভগবান, আমার গুরুত্ব শুধু তোর কাছে ভালো খাবার দেওয়া? হে ভগবান। আমাকে ল্যাপটপে টাইপ করা শেখাও, ব্যাস। ব্যাস, পর এবার। বুঝেছো? ভালো করে পড়াশোনা করো, নাহলে ড্যাডি বুঝিয়ে দেবে ড্যাডির গুরুত্বটা কি, কানটা ধরে মুলে দেবে, মুলে করে দেবে একদম। রাগি। চলো ডিনার বানানোর টাইম হয়ে গেছে, ডিনার বানাই। বেশি কিছু করব না, ওই সকালবেলার মিক্স ভেজ যেটা করেছিলাম পনির দিয়ে সেটা তো রয়েইছে। তার সাথে আমি একটু রুটি বানিয়ে নেবো, বাট টুইটি আর প্রান্তিক বলেছে একটু পরোটা খাবো, ওই রুটির ওপরই একটু বাটার লাগিয়ে দেবো আর কি। তো চলো সেটাই বানিয়ে নিই। আটা আমার মাখাই আছে, বানাতে বেশি সময় লাগবে না, সেসবগুলো করে নিই। আবার কালকে টুইটি টিফিনে বলেছে নুডলস নেবে, তো সেই নুডলসও একটু বয়েল টয়েল করে রেখে দিই। এই একটু একটু করে কাজে গিয়ে রাখি, তাহলে আমার সকালবেলা না বেশি সময় লাগে না ওই টিফিন বানাতে। এখন বাজে 9:15, আর আমার ওই দিককার কাজকর্ম শেষ করা হয়ে গেছে, আমাদের ডিনার করাও হয়ে গেছে। আর কালকে টুইটির টিফিনের জন্য যা যা রেডি করা সব রেডি করে দিয়েছি। এখন এই ভিডিওটাকে এডিট করব। আর ওয়েদার এখন বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, মানে রাত হলেই ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, ভোরবেলাও বেশ ঠান্ডা থাকছে। সারাদিন ঠিকঠাকই ওয়েদার ছিল, আজকে খুব যে ঠান্ডা ছিল বলবো না, ঠিক ভালো ওয়েদার ছিল। যদিও আমি বাইরে বেরোইনি, বাট প্রান্তিক আর টুইটি তো স্কুল থেকে যখন ফিরেছে তখন দেখলাম ওরা মানে রীতিমতো গরম লাগছে ওদের। টুইটি তো জ্যাকেট খুলে চেন খুলে আসছিল, বলছে আমার গরম লাগছে, কারণ আজকে ওদের লাস্ট পিরিয়ড ছিল জিম ক্লাস, তো প্রচুর এক্সারসাইজ করিয়েছে, জিম করিয়েছে, সেই জন্য বেচারি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলো। তো যাই হোক, এসেও আজকে সবার নিল, শ্যাম্পু করলো, আমি আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটুলগুলো শুকিয়ে টুকিয়ে দিলাম। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।